আচ্ছা, রাজশাহী মালিকের বিপিএল এ রাজশাহী মালিকের যারা এখন পর্যন্ত প্লেয়ারদেরকে কোনো পেমেন্ট দেননি, একের পর এক চেক বাউন্স করে যাচ্ছেন। এটা কি আসলে কি তাদের একটা ফন্দি নাকি একটা চাল যে প্লেয়ারদেরকে চেক দেবে দেবে এবং প্লেয়াররা ম্যাচ খেলবে টাকা না পেয়ে পাওয়ার অপেক্ষায়? সো এটা কি তাদের আসলে একটা চাল নাকি কোনো একটা গেম যে আসলে প্লেয়ারদেরকে ম্যাচ খেলিয়ে তাদেরকে কোনো পেমেন্টই দেবে না? বিসিবির আসলে কাজ কি এই জায়গাটায়? বিসিবি এমন একটি শক্তিশালী বোর্ড যেটা কিন্তু বিশ্বের ভিতরে ২-৩ নম্বরে বিসিবির অবস্থান। তাদের কিন্তু খুব শক্ত একটা অবস্থান। সেই অবস্থানে আসলে তারা কি কাজ করতে আছে? তারা আসলে এই যে ফরেনার প্লেয়ারগুলা আছে সেই প্লেয়ারগুলার প্রতিশ্রুতিগুলা, সেই প্লেয়ার পেমেন্টগুলা কেন পাচ্ছে না, কেন দিতে পারছে না? তাদেরকে কি প্রেশার দিয়েছে আসলে বিসিবি? সেটা আসলে আমাদের অনেকেরই অজানা। আসলে এদেরকে যদি পর্যাপ্ত শাস্তি দেওয়া হয় তাহলে আমার মনে হয় ভালো হবে, কেননা তারা যে এরকম দুর্নাম রটাচ্ছে এই সমস্ত টিমগুলো, যেমন কয়েকদিন শুনতে আছি চট্টগ্রামের ওপেনার ইমন হোসেনকে নিয়ে যে তিনি আসলে কোনো পেমেন্টই পাননি, এবং সামির হোসেন চৌধুরী তিনি বলছে যে আসলে আমার টাকা আসলে গাছে ধরে না ভাই, আমার টাকা খুব পরিশ্রমের টাকা, এটা আমাকে সন্তুষ্ট করার মাধ্যমে নিতে হবে। পারভেজ হোসেন ইমন আমাকে কোনো রকম সন্তুষ্ট করতে পারে নাই, আমি তখনই তার পেমেন্ট দেবো যখন সে আমাকে সন্তুষ্ট করতে পারবে। আসলে ভাই তাহলে তো অনেক প্লেয়ার টাকাই পায় না। ন্যাশনাল টিমে আমাদের এমন এমন প্লেয়ার আছে যারা বছরের পর বছর খেলে যাচ্ছে, কোনো পারফরমেন্স নাই। উদাহরণস্বরূপ নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস বহুদিন ধরে লর্ড হিসাবে খ্যাত, তাদেরকে আসলে কোনো পেমেন্টই দেওয়া উচিত না সামির কাদের চৌধুরীর কথায় অনুযায়ী। সো আসলে আমরা এগুলো বলতে চাই না, এগুলো বিতর্কিত কথা এবং সমালোচনা কোনোভাবেই কোনো কিছু ভালো কিছু বয়ে আনে না। সো এখন বিসিবির যে কাজটা সেটা হলো ফরেনার প্লেয়ার এবং দেশি প্লেয়ারদের তাদের পেমেন্ট নিশ্চিত করা, যে তারা আসলে টাকাটা পেয়ে উৎসাহের সাথে খেলতে পারে। ডেভিড মালান তো বলেই দিছে ভাই, আপনি প্লেয়ারকে টাকা দিতে পারবেন না তাহলে প্লেয়ার কিনে লাভ কি? সো আগে আপনাদেরকে টাকা নিয়ে রেডি থাকতে হবে, নাহলে কেনার দরকার নাই। সো আসলে বিদেশি প্লেয়ারগুলো কিন্তু তাদের বিপিএল সম্পর্কে খুব বাজে একটা ধারণা নিয়ে তারা দেশে যাচ্ছে, এবং অনেক প্লেয়ার কিন্তু হয়তো বা আর আমাদের এই বিপিএলে আসবেই না, কেননা তারা যে আলামত দেখছে এটা খুবই খুবই বেদনাদায়ক। সো রাজশাহী মালিককে পর্যাপ্ত সময় আসলে পেমেন্টটা দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।